গল্পের শুরুতে আমাদের মেন ক্যারেক্টারকে দেখানো হয় আর ওর নাম নাসুমি। সে ফুল দিয়ে বানানো কিছু আইটেম বিক্রি করছিল কিন্তু কেউ বার্তা দিচ্ছিল না। তারপর নাসুমি নিজেই বলে সে সায়েন্স ক্লাবের একজন সদস্য আর সত্যি কথা বলতে সে না সেল করার ব্যাপারে খুবই খারাপ। 100 দিনে না সে কেবলমাত্র 5টি আইটেমে সেল করতে পেরেছে, যেমন ফুলের পেন্ডেন্ট, আংটি, এরকম কিছু জিনিসপত্র। যেই না ক্লাসে সে ঢুকছে হঠাৎ একটা মেয়ে নাসুমির কাছে আসে। সে বলে তোমার নাম নাসুমি না, তাই তো? তুমি কিভাবে দোকানটা এভাবে ফেলে চলে গেলে? কয়েকটা মেয়ে এসেছিল এখানে। এটি শুনে নাসুমি তো ভাই একেবারে অবাক হয়ে গেল, বিশ্বাস করতে পারছিল না সেই মেয়েটির কথায়। সে বলে এতে তেমন কিছু যায় আসে না, আমি তো তেমন জিনিস বিক্রি করতে পারি না। তখন মেয়েটা বলে চিন্তা করো না, আমি মোট 27টা আইটেম বিক্রি করে ফেলেছি। এটা শুনে নাসুমি অবাক হয়ে যায়। তারপর মেয়েটা জিজ্ঞেস করে আসলে তুমি এগুলো বিক্রি করতে কেন চাও? নাসুমি মনে মনে ভাবে একটা সুন্দরী মেয়ের হঠাৎ আমার সাথে কথা বলছে, সে তো ভীষণ অবাক। আবার ভাবে যদি বলি হয়তো মেয়েটি হাসবে, তবুও সে বলে ফেলে আমি একদিন দোকান খুলতে চাই আর এখানে এইসব জিনিস বিক্রি করতে চাই। এটা আমার স্বপ্নের কাজ। যদি স্কুলে ভালোভাবে বিক্রি করতে পারি তাহলে একটু প্র্যাকটিসও হয়ে যাবে আর রোজগারও হয়ে যাবে। এটা শুনে মেয়েটি একটু মিষ্টি হেসে বলে তুমি তো ভবিষ্যতের জন্য এখন থেকেই প্ল্যানিং করে রেখেছো। দুজনে আরও বেশি কথাবার্তা বলতে শুরু করে। মেয়েটা বলে আচ্ছা কি কি বিক্রি করবে তাহলে? নাসুমি বলে সবই বিক্রি করব। তখন মেয়েটা বলে ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব, সব কাজ আমার উপর ছেড়ে দাও। তখনই জানা গেল যে মেয়েটার নাম হিমারি। এরপর প্রেজেন্ট টাইম দেখানো হয়। নাসুমি বলে পরের দিন হিমারির সাহায্যে আমি অনেক ফুলের আইটেম বিক্রি করেছি। ও আমাকে অনেক সাহায্য করেছে, আমার বাবা মাও খুব সাপোর্ট করেছে। আর সত্যি বলছি এই কাজটা আমার ভীষণ ভালো লাগে। আমি একা বসে সব সময় বানাতে থাকি, এটাই আমার ছোট্ট জীবন। সে একটা ফ্লেভার পেন্ডেন্ট বানাচ্ছিল। তখন হিমারি এসে বলে দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে। নাসুমি বলে দয়া করে এখান থেকে চলে যাও, আমি এখন কাজ করছি, ডিস্টার্ব করো না প্লিজ। হিমারি তখন আরও বেশি করে ওকে বিরক্ত করতে থাকে। নাসুমি ভাবে সত্যিই তো ভীষণ কিউট লাগছে। হিমারির তখন ছোট চুল, সে নাসুমির গায়ের উপর বসে আছে। তুমি নামবে কবে? হিমারি বলে আসলে জায়গাটা ভীষণ ভালো, আমি একদমই নামবো না। নাসুমি অনেক চেষ্টা করে কিন্তু সে নামতেই চায় না। তারপর আবার 5 টাইমের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। নাসুমি আর হিমারি কফি শপে বসেছিল। হিমারি বলে আমি অনেক দিন ধরে তোমার কাজ দেখছি সায়েন্স ল্যাবে, তুমি আমাকে অনেকবার ইগনোর করেছো। আমি দেখতাম তুমি ব্যাকওয়ার্ডে ফুলের যত্ন নিচ্ছ, তোমার স্টোরেও এসেছিলাম একবার, তখন দেখি তোমার সেলিং খুব খারাপ, তাই ভেবেছিলাম তোমার সাহায্য করব, কিন্তু তার বদলে একটা ফেভার চাই। নাসুমি অবাক হয়ে জিজ্ঞেস করে কি ফেভার? হিমারি বলে একবার চোখ বন্ধ করো। সে চোখ বন্ধ করতেই হিমারি তার হাত থেকে বার্গার নিয়ে নেয়। তারপর বলে যখন তুমি কাজ করো তখন তোমার চোখের ঝিলিক আমার ভীষণ ভালো লাগে, প্রমিস করো সবসময় আমাকে ওই চোখ দেখাবে কাজ করার সময়, এর বদলে আমি তোমার প্রোডাক্ট বিক্রি করতে সাহায্য করব। এরপর তারা অনেক ভালো বন্ধু হয়ে যায় আর দুজনে একই বার্গার ভাগ করে খায়। নাসুমি ভাবে ভাই হিমারির মতো মেয়েকে কে না বলবে, আমি তো কোনোদিনই না বলবো না। এরপর প্রেজেন্ট টাইমে দেখানো হয় তারা রেস্টুরেন্টে বসে খাচ্ছে আর ভবিষ্যৎ নিয়ে কথা বলছে। হিমারি বলে 30-এর আগে যদি তুমি দোকান না খোলো তাহলে আমি বিয়ে করে নেব। তারপর সে ঠাট্টা করে বলে তুমি বরং এখন একটা গার্লফ্রেন্ড বানিয়ে নাও, কতদিন একা থাকবে? নাসুমি বলে মানে কি, যতক্ষণ না আমি দোকান খুলি তুমি বিয়ে করবে না? হিমারি মজা করে বলে হয়তো এঙ্গেজমেন্ট হয়ে যাবে, তোমার জন্য বসে থাকতে থাকতে বুড়ো হয়ে যেতে পারি। কথার ছলে হিমারি বলে কেননা আমরা একে অপরকে বিয়ে করে ফেলি। নাসুমি চমকে যায়, আমরা তো ভালো বন্ধু, এটা কিভাবে সম্ভব? হিমারি হেসে বলে আমি তো মজা করছিলাম, কিন্তু ওদের মধ্যে একটু ঝগড়াও হয়। তারপর নাসুমি বাড়ি গিয়ে হিমারির আগের কথাগুলো ভাবে। হিমারি একবার বলছিল আমি রোম্যান্স পছন্দ করি না, তোমার কি কোনো গার্লফ্রেন্ড নেই? নাসুমি বলে না, আমার এসবের জন্য সময় নেই। তখন হিমারি বলে একটা আইডিয়া আছে, যদি আমরা দুজনে 30 বছর পার করি তাহলে একসাথে থাকবো, দোকান খুলবো, কাজ করব। নাসুমি অবাক হয়, ভাবে আমি তো গার্লফ্রেন্ড বানাতে চাই না, শুধু কাজেই মন দেই, হয়তো তখন হিমারিকেই বেছে নেব। এটা শুনে হিমারি খুশি হয়ে বলে তুমি সত্যিই বেস্ট। এরপর দেখা যায় নাসুমির অর্ডার সেল করতে সাহায্য করত সাকুনে নামের একজন মেয়ে। হিমারির প্রমোশনের জন্য অনেক অর্ডার বেড়ে যায়। তখন এক ছেলে এসে হিমারিকে জিজ্ঞেস করে তুমি আর নাসুমি কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? হিমারি বলে পাগল নাকি, কিছুই না, কিন্তু মনে মনে ভাবে আসলে কি ছেলে মেয়ের সত্যিই শুধু বন্ধুত্ব থাকতে পারে? হয়তো হ্যাঁ, যতক্ষণ না নাসুমির জীবনে কোনো মেয়ে আসে ততক্ষণ আমরা একসাথে থাকবো, কিন্তু যদি আসে তখন কি হবে জানি না, হয়তো আমি কষ্ট পাবো।
নাসুমি তখন একা বসে ড্রিঙ্ক খাচ্ছিল, তখনও হিমারির কথাই ভাবছিল। হঠাৎ একটা সুন্দরী মেয়ে আসে, নাসুমি চিনতে পারে এবং নার্ভাস হয়ে যায়। মেয়েটা তার পাশেই এসে দাঁড়ায়। নাসুমি দেখে তার হাতে একটা ব্রেসলেট, কিন্তু সে অনেকদিন আগেই এগুলো বানা বন্ধ করে দিয়েছিল। এত পুরনো আইটেম তো শুধু হিমারির কাছেই ছিল, গলায় পেন্ডেন্ট আকারে। এবার অন্য কারো কাছেও দেখলো। হঠাৎ ব্রেসলেটটি ভেঙে যায়, মেয়েটি কাঁদতে শুরু করে। নাসুমি বলে, তুমি যদি চাও আমি এটা ঠিক করে দিতে পারি। কিন্তু মেয়েটা রাগ হয়ে বলে, তুমি কি বলতে চাইছো? নাসুমি ভয়ে পালিয়ে যায়, ভাবে সব নষ্ট করে ফেললাম। পরের দিন ক্লাসে হিমারি নাসুমিকে মেসেজ পাঠায়। সে রেগে যায়, তুমি কি পাগল, ক্লাসে বসে মেসেজ করছো? তখন টিচার এসে বকা দেয় নাসুমিকে। হিমারি হাসতে থাকে। তারপর নাসুমের ফ্রেন্ড আসে, তারা তিনজন কথা বলে। ফ্রেন্ড বলে, তুমি কাল এক মেয়ের সাথে দেখা করছিলে না? নাসুমি বলে, হ্যাঁ, কিন্তু সে আমার গার্লফ্রেন্ড নয়। তখন ফ্রেন্ড রিনকে ডাকে আর বলে, চিন্তা করো না, নাসুমি তোমার ব্রেসলেট ঠিক করে দিবে সায়েন্স ল্যাবে। নাসুমি ব্রেসলেটটা দেখে ভাবে এটা ঠিক করা হয়তো কঠিন। রিন রেগে বলে, তুমি ঠিক করতে পারবে তো? হিমারি শান্ত হতে বলে, কিন্তু রিন ভীষণ রেগে যায়। হিমারির মুখোমুখি হয়। হিমারি রিনকে দেখে নিজেই ভয় পেয়ে যায়। তারপর ওদের মধ্যে বড় ঝগড়া লাগে। রিন তো হিমারির মুখই ধরে ফেলে। হিমারি গড়াগড়ি খায়। নাসুমি ভাবে এটা কি হচ্ছে। শেষে হিমারি আর কোনো উপায় না পেয়ে সে রিনের শরীরে একটা জায়গায় ছুঁয়ে ফেলে। রিন চেঁচিয়ে উঠে। সিচুয়েশন ভীষণ খারাপ হয়ে যায়। পরের দৃশ্যে দেখানো যায় হিমারির গালে একটা থাপ্পড়ের দাগ, এবং শেষমেশ নাসুমি ব্রেসলেটটা ঠিক করে ফেলে। মেয়েরা হাসে। নাসুমি বুঝতেই পারছে না যে কেন ওরা হাসছে। আসলে হিমারি তার চুলে ছোট ছোট বিনি কেটে দিয়েছিল। এটা দেখে নাসুমি রেগে যায় এবং হিমারিকে বলে, তুমি পাগল নাকি? তারপর হাসি ঠাট্টার মধ্যে রিন ব্রেসলেটটা পরে, বলে ভীষণ সুন্দর। নাসুমি খুশি হয়ে যায়। শেষে নাসুমি হাঁটতে হাঁটতে বাড়ি যায়। হিমারি আর রিন একসাথে থাকে। রিন জিজ্ঞেস করে, তোমরা আসলে কি বন্ধু না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? হিমারি বলে, আমরা মিডল স্কুল থেকে ভালো বন্ধু। এরপর বৃষ্টি শুরু হয়। হিমারি বলে, আমরা শেষ পর্যন্ত ভালো বন্ধু হয়ে থাকতে চাই। কিন্তু এখানেই এই এপিসোডটি শেষ হয়।